আপনার পুরস্কার প্যাকেট আমি আপনাকে তুলে দিই। আলহামদুলিল্লাহ, সম্মানিত লিসেনার যারা আছেন, আপনি হাতে হাতে দিয়ে সমাজের দিন। জন্য না না না, সামাজিক ভাইরা, আমাদের কাছে আমি যদি একটা দিই, সমাজের চিকিৎসক, সম্মানিত ওটাই ভালো হয়। যারা আছেন, নিয়ে আসি এখানে নিয়ে আমি আসি। দুটো কথা বলবো। একটা হলো সর্বসাধারণ সবার জ্ঞাতার্থে সবার জন্য, আর একটা হলো ইমামদের জন্য। এবং রুহুল আমিন ভাইকেও আমি অ্যাটেনশন করছি আমার কথা শেষ করে শোনার জন্য। সেটা হচ্ছে ওই সাইডে রাখি। একজন ইমাম হিসেবে আমি সহ প্রত্যেক ইমামকে সোশ্যাল ক্রাইসিসগুলো ফেস করতে হয়। দেখা যায় সমাজের নারী হোক বা পুরুষ হোক, তরুণ হোক বা যুবক হোক বা বৃদ্ধ হোক, তারা তাদের ক্রাইসিসগুলো কারো কাছে না বললেও ইমাম সাহেবের কাছে এসে বলে। তেমনই কালকের একটা ঘটনা বলছি, খুব রিসেন্ট। একটা ছেলে ফোন দিল, খুবই তরুণ, বড় জোরে ইন্টার ক্রস করেছে বা একটা আপ ডাউন এরকম। তো সে খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমি জানি সেটা। খুব বলতে খুব একদম দেয়ালে পিঠ থেকে গেলে যা হয় ঠিক সেই অবস্থা চলছিল তার। তো কালকে আমার সে বলছে, হুজুর আমি তো আপনাকে না জানাই একটা কাজ করে ফেলছি, যে কাজটা সে আগেও করতো আমি নিষেধ করেছিলাম। সেটা হলো কি, অনলাইনে যে একটা পয়সা ইনভেস্ট করে সেখান থেকে প্রচুর হুট করে নেওয়া যায়। প্রথম দিয়ে একবার আপনাকে খুব বেশি মোটামুটি একটা প্রফিট দেয়, বাট তারপরে খেলা শুরু হয় ওদের। তো আমাকে বলতেছে আমি 10,000 টাকা ধার করে নিয়ে এসে ইনভেস্ট করলাম, আমি ডাইরেক্ট 52,000 টাকা জিতে গেলাম। আমি উইথড্র করলাম না কেন? বলে উইথড্র করবো, তবে কেমন যেন মনে হলো যে আবার একটু লাগাই দেখি না, আবার লাগাইতে গিয়ে দেখি সব শেষ। এই যে ছেলেটা সে পয়সা আর্ন করার আশায় সে এটা করলো, 10,000 টাকা ধার করছে, কিন্তু অলরেডি সে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে অটল গহরে নিমজ্জিত। এর মধ্যে 10,000 টাকা সে লোন নিয়েছে কারো কাছ থেকে, তাও সুদের উপরে, তার উপরে সুদের উপরে। এরপরে সে আসল সুদ নকল সব হারাই গেল। এরকম এক দুইটা গল্প না, অনেকগুলো গল্প আছে। বিশেষ করে এসএসসি পাস করার পর থেকে 25% ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে কোচিং ইত্যাদি ভালো ভার্সিটি নিয়ে সামনে একটা মিশন ঠিক করে ফোকাস করে সেখানে। বাট 75% ফ্যামিলি যে পরিবারের সন্তানরা এসএসসির পর থেকে ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত একদম ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। এই ছেলেপেলেদেরকে যদি আমরা ওই 10,000 টাকা ওখানে সুদের উপরে ইনভেস্ট করার চাইতে যদি আমরা এখানে নিয়ে এসে 3 মাসে যদি আমরা একটা তার স্কিল ডেভেলপ করে দিই, যা তাকে কখনো ছাড়বে না, নিজের দক্ষতা কখনো হারায় না, এটা যদি করতে পারি তাহলে সমাজের হাজারো ছেলেপেলে নিশা হবে না, ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগবে না। ইন্টারভিউ আগে ছেলেপেলে ফিনান্সিয়াল ক্রাইসিস, সিগারেট কিনতে গেলে বাবার কাছে চাইতে হয়, কতবার চাইবো, কাজ খোঁজে, তাদেরকে ধরে নিয়ে আসবো। 1 নাম্বার। 2 নাম্বার হলো অনেক সময় দেখবেন আমার কাছে করে যে হুজুর আমি তো অনলাইনে এই কাজ করি, আমার এটা কি জায়েজ না জায়েজ। এখন তার জায়েজ না জায়েজ আনসার করতে হলে আগে আমাকে জানতে হবে সেটা। এটা একটা মূল ফ্যাক্ট। বর্তমান সময়ে আপনাকে শুধু ওযুর মাসলা জিজ্ঞেস করবে এমন নয়, আপনাকে শুধু গোসলের মাসলা, ভাত খাওয়ার সুন্নত, মিষ্টি খাওয়ার সুন্নত জিজ্ঞেস করবে তা কিন্তু নয়। আপনাকে আউটস্ট্যান্ডিং সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করবে, ভেতর বাইরে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে শুরু করে যা যা আছে সব। সুতরাং এই বিষয়টা আমি মনে করি যে এই যে আইটি সেক্টরের বিষয়টা আমাদের নলেজ গ্যাদার করা দরকার এবং এর প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য আমরা এতক্ষণ শুনেছি। তা আমরা ওলামায়ে কেরাম যতটুকু পারি সময় দিয়ে এটা আমরা করব। আমি গতকালকে আমার কিছু ছেলেদের সাথে কথা বলেছি, তারা রাজি হয়েছে এবং আমি মনে হয় আমি ইনশিওর করছি যে আমি নিজে যথেষ্ট সময় আমার আছে, আমি খুব ফ্রি একজন মানুষ, আমার কোনো কাজ নাই। আমি চেষ্টা করব এখানে বিশেষ করে এই 3 মাসের এই কোর্সটা করার জন্য ইনশাআল্লাহ। এবং এটা এখানে বলছি এই কারণে যে আমার কারণে যেন আমার এই কথায় আপনাদের মধ্যে থেকে অনেকে উদ্বুদ্ধ হন, জাস্ট আর কিছু না। তো আমি রাজি আছি ইনশাআল্লাহ। আমি আশা করি আমার সাথে আরো কিছু ওলামায়ে কেরাম পাইলে আমার ভালো লাগবে, এটা আর কিছু না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।